রূপে লক্ষ্মী গুণে সরস্বতী কিনা জানি না, এটাও জানি না যে একজন পারফেক্ট হাউসওয়াইফ হতে পেরেছি কিনা। তবে এইটুকু জানি যে সবটুকু দিয়ে চেষ্টা করি পরিবারের প্রতিটি সদস্য যেন ভালো থাকে, প্রতিটি সদস্যকে খেয়াল রাখার, তারা যেন ভালো থাকে। আর সেই সাথেই আমার সংসারটা যেটাকে আমি এতটা ভালোবেসে ফেলেছি, সেই সংসারটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকে। সবসময় চেষ্টা করি যেন আমার এই পরিবারটা এরকমই থাকে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালটা খুব সুন্দরভাবে শুরু হয়েছিল, তবে বেলা হতে হতেই দেখছি ঝিরিঝিরি বৃষ্টি আর আকাশ ভর্তি কালো মেঘ হয়ে গেছে। তো আজকে সকালবেলায় ঘুম থেকে সকাল সকাল ওঠা হয়নি, কারণ আজকে সোনার পড়া নেই। ওর পড়া থাকলে আমি যেভাবেই হোক 5:30টার মধ্যে ঘুম থেকে উঠি, তবে ওর যেদিন পড়া থাকে না সেই দিন আর অতটা চাপ নিয়ে আমি কিন্তু অত ভোরে উঠি না, তবে 6টার মধ্যে কিন্তু উঠে পড়ি। 6টা থেকে 6টা 10-15 হয়। তো আজকেও সেরকমটাই করেছিলাম, তবে এর মাঝখানে দেখলাম বাবা এসে কিন্তু কাজে হাত দিয়ে দিয়েছে। তবে আমি বারণ করেছিলাম, তো বাবা আজকে আর শোনেনি, তাই আমাকে কাজ করতে হয়নি বাইরের কাজটা। আজকে আমি ওই যে ঘর দুয়ার ঝাড় দিয়ে একেবারে রান্নাঘর থেকে বাসি হাঁড়িটা বার করে রান্নাঘর পরিষ্কার করে বাসি কাপড়টা চেঞ্জ করে নিয়েছি। আর এই সাথে সাথেই বাইরে দেখছি বৃষ্টি আসছে, তাই ভাবলাম জামা কাপড় যেগুলো রয়েছে বারান্দায় মেলা সেগুলিকে আগে তুলে নিই। তার মধ্যে হ্যাঁ, কয়েকটি জামা কাপড় এখনও রয়েছে যেগুলি একটু ভেজা রয়েছে, তবে যদি বাইরে হাওয়া হয় তাহলে জামাগুলি দেব, কারণ এখন তো বর্ষাকালে এইভাবেই কিন্তু জামা কাপড় শুকোতে হয়। আর বাইরের যে সমস্ত জামা কাপড়গুলো বৃষ্টি এলে তো অগত্যা ঘরেই মেলতে হবে, মানে বারান্দায়। তো যাই হোক, সেইগুলি করতে করতে আমার আর বাবার কিন্তু চা খাওয়ার সময় হয়ে গেছিল, তাই আমি আর বাবা চা খেলাম। আর ভাই তো সকাল সকাল রওনা দিয়েছে। যখন রওনা দিয়েছে তখন সে নিজেই চা করে খেয়েছে, কারণ আমি বাসি কাপড়ে চা করি না। আমার শাশুড়ি মা বলেন একজন পুরুষ মানুষ কিন্তু সব কিছু করতে পারে, তার কিন্তু কোনো রকম দোষ গুণ বিচার করা হয় না। তবে একজন মেয়ে মানুষের ক্ষেত্রে মানে পরিস্থিতিটা কিন্তু একটু আলাদা হয়। সে যাই করুক তার দোষ গুণটা বিচার করে তারপরে কিন্তু তার হিসেব নিকেশ করা হয়। তো সেই জন্য আমি চেষ্টা করি যেটা নিয়ম, যেটা করতে হয় সেটাই করা উচিত, যেটা একজন পারফেক্ট হাউস ওয়াইফের ধর্ম সেটাই করা। তো সেটাই করছিলাম। তারপরে এই যে দুজন মিলে একটু চা খেয়ে নিয়েই এদিকে লেগে পড়েছি সংসারের কাজে। আজকে ডাইনিং টেবিলটা একটু ভালো করে মুছে নিলাম, বেশ ধুলো পড়েছিল। 1-2 দিন অন্তর অন্তরই ডাইনিং টেবিলের নিচ পাদানি সমস্তটাই মুছি, তবে বেশিরভাগ দিনই ওপরটা মুছি। আর ওই যে আমার DIY স্প্রেটা করা রয়েছে সেটা দিয়েই মুছে নিলাম। আর এই যে চেয়ারগুলি দেখছেন, আগে তো যে চেয়ারগুলি ছিল ঘরে বসা হয় সেই চেয়ার দিয়েই এখানে ব্যবহার করা হতো। আসলে কি বলুন তো, যখন আমরা টেবিলটা কিনেছিলাম ইচ্ছে তো ছিল তখনই কিনবো, তবে দুটো চেয়ারের এত পরিমাণ দাম বলছিল, তো সেই সময় আমাদের কিন্তু সামর্থ্য হয়নি যে চেয়ার দুটি নেব। তো ভেবেছিলাম কদিন পরে আর কি চেয়ার দুটি নেওয়া হবে, কিন্তু সেটা আর এখন এই মুহূর্তে পসিবল হলো না। তাই জন্যে ভাই বলল ওই চেয়ারে খেতে একটু সমস্যা হয়, তবে এতদিন কিন্তু কাজ চালিয়ে নেওয়াই হচ্ছিল। তো যে কারণে গত পরশু দিনকে ভাই কিন্তু এই চেয়ার দুটি কিনে এনেছে। তো চেয়ার দুটি যদিও ফাইবারের, আসলে আমাদের মধ্যবিত্ত পরিবারে একটা স্বপ্ন পূরণ করতে অনেকটা সময় লেগে যায়, তবে সেটা যখন হয় না তখন কিন্তু আমাদের একটু মনটা খারাপ হয়। তবে এটাও ঠিক, আমরা কিন্তু মধ্যবিত্ত পরিবারের গৃহবধূরা অল্প জিনিসেই কিন্তু সন্তুষ্ট হয়ে যায়। স্বামীর অল্প আয় থাকুক বা পরিবারের সকলের অল্প রোজগার থাকুক, সেটুকু দিয়েই কিন্তু আমরা আমাদের সংসারটাকে সাজিয়ে হাসি খুশিভাবে চলতে পারি, তাই না? তো যাই হোক, সেইগুলি করতে করতেই বাইরে কিন্তু বৃষ্টি চলে এসছে। আর জামা কাপড়গুলিকে বারান্দায় দিয়ে দিলাম, তবে মনে হচ্ছে না যে আজকে আর রোদ উঠবে। বেলার দিকে যদি ওঠে বেশ কয়েকটা জামা কাপড় রয়েছে ভেজানো, সেগুলিকেও কাচতে হবে। তো যাই হোক, এইদিকে আজকে রান্না করব। মা বলেছিল সবজি কেটে দেবে, তবে আমি আজকে একটা চাল কুমড়ো দিয়ে একটা নতুন রেসিপি করব, যে রেসিপিটা আমার মা ঠাকুমার হাতের, খুব সুন্দর লাগে খেতে। তো তার জন্য গতকালকেই আমি কিছুটা মোরলা মাছ এনে রেখেছিলাম। আর এই রান্নাটা বহু পুরনো দিনের রান্না, তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়, যেগুলি এখন প্রায় লুপ্তই বলতে পারেন। এইসব রান্না এখন খুঁজেই পাওয়া যায় না। তো এইটাই আমি আজকে করব। তো তার জন্য চাল কুমড়োটা ওইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর এর সাথেই বাটা মাছ আনা হয়েছিল সেটাকেও ভালো করে ধুয়ে রেখেছি। আর এই যে একটু মশলা করে নিচ্ছি, একটু জিরে, একটু তেজপাতা,
তো আপনারা তো জানেন আমি শিলনোড়ায় মশলা করি, তবে হ্যাঁ সমস্ত মশলাটা করে উঠতে পারি না, তবে কিছুটা মিক্সির সাহায্য নিতে হয়। তবে এই শিলনোড়ায় যদি মশলা করে রান্না করা হয় তার টেস্টটা কিন্তু স্বাদে গুণে অনেকটাই কিন্তু বেড়ে যায়। তো এই যে শিলনোড়াতে মশলা করে শিলনোড়াটাকে ধুয়ে কিন্তু সেই জলটিও আমি মশলার মধ্যে নিয়ে নিয়েছি। আর এই তো এদিকে আমি একদম সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি যা যা রান্না হবে। আর এই পাশে দেখছেন কিছুটা সবজি ঝুড়ির মধ্যে কাটা রয়েছে, ওই সবজিটা দিয়ে আজকে আমার সোনার জন্য করব খিচুড়ি, কারণ আজকে তো মঙ্গলবার। আমি আর সোনা কিন্তু নিরামিষই খাই, তবে সোনা কিন্তু আমি যা খাবো সেটাই ও খাবে। তো ওকে যেহেতু আমি একটা ডিম সেদ্ধ দেবো তাই খিচুড়ি দিচ্ছি, সাথে কিন্তু একটা ডিম সেদ্ধও দেবো, কারণ ওকে আমি মানতে দিই না, কারণ এমনিতেই মেয়েটা রাত জেগে পড়ে, তারপরে যদি এইগুলি মানতে যাই এমনিতে কিন্তু ভীষণ উইক হয়ে যায়। আর এই করতে করতে কিন্তু অনেকটা সময় পার করে ফেলেছি। তো বাড়ির সকলের জন্য জলখাবার খাবার সময় হয়ে গেছে, তো তাদেরকে দিয়ে নিচ্ছি। ভাই তো নেই আর সোনা এখনও ঘুম থেকে ওঠেনি। আর এই তো এদিকে মুড়ি খই কলা দিয়ে মাকে দিলাম, মা যেহেতু কাঁঠাল খাবে না, আর বাবা বললো ছাতুর শরবত খাবে, তাই বাবাকে নুন চিনি দিয়ে ছাতুর শরবত করে নিয়েছি। আর সেই সাথে নিজের জন্যে কয়েক পিস কাঁঠাল আর মুড়ি নিয়েছি। এই কাঁঠালটা গতকালকে সন্ধ্যাবেলায় দিদিভাই কিন্তু দিয়েছিল। আসলে ওকে ওরা কাকিমা কাঁঠাল দিয়েছিল, তো যেহেতু আমি খুব ভালোবাসি কাঁঠাল খেতে, তো তার জন্যে কিছুটা কাঁঠাল আমার জন্য পাঠিয়েছিল। তো সেই কাঁঠালটা দিয়েই কিন্তু আমি মুড়ি খাচ্ছি। তো আমি মুড়ি খেতে কিন্তু ভীষণ ভালোবাসি। সকালের দিকে মুড়ি তরকারি হলে তো কোনো কথাই হয় না, তবে যেদিন তরকারি না হয় চা মুড়ি ছাতু মুড়ি বা এইভাবে এই ফল দিয়ে আমের সময় আম মুড়ি এগুলোই কিন্তু খাওয়া হয়। তো যাই হোক, এরপরে যদি বেশি ভারী কিছু খাওয়া হয় তাহলেই কিন্তু না বেলার দিকে পেটটা ভার হয়ে যায়, আর কিন্তু দুপুরবেলায় খাবার এনার্জিটা থাকে না, যেহেতু আমাদের লাঞ্চ টাইমটা অনেকটাই তাড়াতাড়ি, 1টা থেকে 1:30টার মধ্যে কিন্তু আমরা লাঞ্চ করে নিই। তো তার জন্যেই একটু সমস্যা হয়ে যায়, যেহেতু সকাল সকাল একদম ঘুম থেকে উঠেই কিন্তু আমাদের ব্রেকফাস্ট তো করা হয় না, ওই 10টা 10:30, আমার তো খেতে খেতে 10টা 10:30 বেজেই যায়। তবে হ্যাঁ বাবাকে কিন্তু 9টা থেকে 9:30টার মধ্যেই দিয়ে নিই। তবে এক একটা সময় পরিস্থিতিতে হয়ে ওঠে না যে নিজে অত তাড়াতাড়ি খাবো। তো এই তো ওদিকে ঘর দুয়ারগুলো সুন্দর করে মুছে নিয়েছি, আর প্রতিদিন যেভাবে ঘর দুয়ারটা গুছিয়ে নিই ভাইয়ের ঘরটা সুন্দর করে গুছিয়ে চাদরটা টান টান করে নিয়েছি, কারণ ওই ঘরে তো ভাই শোয় না, শোয় তো এই যে পুরনো আমাদের যে ঠাকুর ঘরের বারান্দা যেটা হচ্ছে এই মেঝে করা হলো, তো ওইখানেই শোয়। তো এই ঘরে শুলে নাকি ওর ঘুম ভাঙে না, আর পরের দিন গাড়িতে যাওয়ার জন্য টিপ অমিট হয়ে যায়, তো তার জন্য ওকে জোর করা হয় না, তাই ওই ঘরে কিন্তু রাত্রিরে শোনা পড়ে। তো যে কারণে ওই মুহূর্তে গোছানো হয় না, কিন্তু সকালের দিকে আমি কিন্তু ভালো করে চাদরটা টান টান করে ঘর দূরটা একটু গুছিয়ে রাখি। তো সেগুলি করে নিয়েছি, বাড়তি যা সমস্ত কাজ থাকে সেগুলিও হয়ে গেছে। আর এপাশে রান্নাটা বসিয়ে দিয়েছি, ভাতটাও কিন্তু ফুটিয়ে নামিয়ে নিয়েছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আর এই যে মোরলা মাছগুলিকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি, কারণ মোরলা মাছ বা ছোট জাতীয় মাছ ভাজা কিন্তু একটু চাপের আর একটু সময় নিয়ে ভাজতে হয়। তো ওদিকে মাছটা বসিয়ে দিয়েছি, আর এপাশে কড়াইয়ে একটু তেল দিয়ে লবণ হলুদ দিয়ে চাল কুমড়োটা কষিয়ে নিয়েছি, ওটা একটু আধ সেদ্ধ হোক। আর এর মাঝখানেই দেখলাম জিরে ফুরিয়ে গেছে, বাজারে গিয়েছিলাম কিন্তু মনে ছিল না, আবার সামনের দোকান থেকে দৌড়ে গিয়ে 1 প্যাকেট জিরে নিয়ে এসেছি। তো ওই যে জিরেটা লাগবে রান্নায়, জিরে ছাড়া কিন্তু আজকে আর হবে না। তো এই তো ওদিকে মাছটা ভেজে তুলে নিয়েছি, আর আরও একটু তেল দিলাম, কারণ ছোট মাছ ভাজতে না অনেকটা তেল লাগে। তো সেই তেলটা ফুরিয়ে গেছিলো, তো ওই জন্য আবার একটু তেল দিয়ে নিলাম। তো ওর মধ্যে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি, আর ওই যে শিলনোড়ায় মশলাটা করে রেখেছিলাম জিরে তেজপাতা সেটিকে দিয়ে নিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা। নেওয়ার পরে এই যে চাল কুমড়ো সেদ্ধটার মধ্যে লবণ হলুদ দেওয়াই রয়েছে সেটা দিয়ে নিয়েছি, আর সাথেই কিন্তু মোরলা মাছটাও দিয়ে নিয়েছি। তো এইবারে এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে নেবো। তো আর যে চাল কুমড়োর যে জলটা রয়েছে সেটাকে একটু শুকিয়ে নেবো, বেশ গামাখা হবে, তারপরে কিন্তু নামিয়ে নেবো। তো আপনারা এর মধ্যে চাইলে একটু ধনেপাতা অ্যাড করতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়, একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। তো আমার পরিবারে সেহেতু কেউ ধনেপাতা খায় না, ওদের নাকি গ্যাস হয়, তো তার জন্য আমি কিন্তু ধনেপাতাটা দিতে পারলাম না, তবে দিলে কিন্তু মন্দ হতো না জানেন। তো যাই হোক, তরকারিটা হয়ে গেছে, চলুন নামিয়ে নিই। এক
একটা বাটির মধ্যে আঁটবে না, তাই আমি দুটো বাটিতে রাখছি। তবে এইটা কিন্তু দুবেলা মনে হচ্ছে না যে যাবে। একটাই চাল কুমড়ো করেছিলাম, দুটো করলে অনেকটা হয়ে যাবে, আবার একটা করলে কম হয়ে যায়। তো এই হচ্ছে সমস্যা, জানেন কি আর করা যাবে। তো ওদিকে রান্না বসিয়ে নিয়েছি, আর এপাশে কিন্তু বৃষ্টি চলে এসছে। রান্না প্রায় কমপ্লিট হতে হতেই বাড়ির সকলের লাঞ্চ টাইম হয়ে গেছে। চলুন ওদেরকে খেতে দিয়ে নিই। আর এই যে গতকালকের ডাল একটু শুকিয়েছিলাম, পেঁয়াজ লঙ্কা আর আমতেল দিয়ে মেখে দিয়েছি। আর ওই যে বাটা মাছের কালো জিরে স্পেশাল ঝোল, আর সাথে রয়েছে এই চাল কুমড়োর চচ্চড়ি। আর এই যে আমাদের জন্য সমস্ত সবজি দিয়ে বানিয়ে নিয়েছি জগা খিচুড়ি। তো আর সাথে ডিম সেদ্ধ। আর এই সমস্ত করতে করতেই দুপুরবেলায় কিন্তু বেশ কয়েকটা এডিটিংয়ের কাজ ছিল। তো সেটা করতে করতে কখন যে চোখটা লেগে এসেছিল। মা যদিও মোটে গেছে, তখন আমি জানি জামা কাপড়গুলো তুলে মেলে আবার শুয়েছিলাম। 1 ঘন্টা কখন যে কেটে গেল, সন্ধে হয়ে গেছে জানি না। ওদিকে বাবা গিয়ে আমাকে ডাকছে যে ওঠো। তো এইবার এই যে ঘুম থেকে উঠে সোনা তো এখনো ঘুমোচ্ছে, বাবাকে একটু চা করে দিলাম। আর এই যে সন্ধ্যা দেওয়ার সময় হয়ে গেছে, তাই ঝটপট করে ড্রেসটা চেঞ্জ করে সন্ধ্যা দিতে এলাম। আজকে আর বিকেলের একটা কাজও হয়নি। তবে হ্যাঁ, জামা কাপড় ছিল না বেশি, যে কটা ছিল আজ শুকনো হয়েছিল। ওই যে ভাই আর আমার হাজবেন্ডের জামা কাপড় ছিল, তো সেগুলিকেই মেলে দিয়েছি বারান্দায়। আর ঘর দোরটা ঝাড় দেওয়া হয়নি, তবে ভাগ্যিস দুপুরবেলায় দিয়ে রেখেছিলাম। তো যাই হোক, এখন দৌড়ে ঘরে বাতিটা ঘুরিয়ে নিই। তারপরে ঘরে গিয়ে গোপালকে জল মিষ্টি দিয়ে শয়নে দিলেই কিন্তু সন্ধ্যা দেওয়ার কাজ হয়ে যাবে। তারপরে ওই যে সন্ধ্যাবেলায় টুকিটাকি এক্সট্রা যে কাজগুলি থাকে, যেগুলি না করলে নয়, আর যে কাজগুলি করলে কিন্তু পরের দিন একটু চাপমুক্ত থাকা যায়। তো সেই কাজগুলি আমি একটুখানি প্রত্যেক দিন অন্ততপক্ষে একটি করে কাজ কিন্তু করে ফেলি। আর এই তো আমাদের গোপালকে, আমার গোপাল সোনাদেরকে মানে আপনাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম। তো আজকে সেভাবে সাজুগুজু করে রাখা হয়নি, নর্মাল যেরকম আমরা থাকি সেরকমটাই রয়েছে। তাই যেমন ছিল তেমনভাবেই আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে, সোনা কিন্তু এখনও ওঠেনি, মাও কিন্তু মঠ থেকে এখনও আসেনি। তাই ভাবলাম জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই। আর এই যে জামা কাপড়গুলো যদি আমি এখন না গুছোই, তাহলে এগুলো কিন্তু পরের দিন অনেকটা পরিমাণে হয়ে যাবে। তো যে বিষয়টা আমার ঠিক ভালো লাগে না, তখন কিন্তু একটা অলসতা কাজ করে যে এত জামা কাপড়। তো ওই জন্যে চেষ্টা করি প্রতিদিনকারটা প্রত্যেক দিন হাতের হাতে গুছিয়ে নেওয়ার। আর এই তো জামা কাপড়গুলো সুন্দর করে ডিভাইড করে পাট করে রেখে দিলাম। এইবারে চলুন, যেগুলো আলনাতে ভাঁজ করে রাখার আলনাতে রাখবো, আর যেগুলি কাবার্ডে রাখার সেগুলিকে কাবার্ডের মধ্যে তুলে রাখি। তো এইভাবেই কিন্তু আমি প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় জামা কাপড়গুলো এভাবে গুছিয়ে নিই। আর সেই সাথেই কিন্তু আমার ওই যে শোকেসটা রয়েছে, তো সেটারই একটা করে সেলফ কিন্তু আমি গুছিয়ে নিই। এতে করে কিন্তু আমার ঘরের সমস্ত জামা কাপড় সবসময়ের জন্য অর্গানাইজ থাকে, আর এতে করে কিন্তু নিজের চাপটাও কিন্তু অনেক কম থাকে। আর এই তো আলনাটা গুছিয়ে নিয়েছি। আর ওপাশে কিন্তু মারাও চলে এসছে। আর কিছুদিন দুধ ছিল না বাড়িতে, লিকুইড দুধ। তো আজকে সোনার বাবাকে বলেছিলাম, সে আসার সময় দুধ দিয়ে এসেছিল। কারণ আমার সোনা কিন্তু লিকুইড দুধ ছাড়া চা খেতে পারে না। ওকে যে গুঁড়ো দুধ দিয়ে চা করে দেবো, ও কিন্তু খাবে না, ওর গুঁড়ো দুধের চায়ের গন্ধ সহ্য হয় না। তো এই তো লিকুইড দুধটা হাঁড়িতে ঢেলে জাল দিতে বসিয়েছি। আর মায়ের জন্য লিকার চা নামিয়ে রেখে আমাদের জন্য একটু দুধ চা করে নিলাম। যদিও দুধ চা খাওয়ার অভ্যাসটা এখন অনেকটাই কেটে গেছে, তবে ওই যে মাঝে মধ্যে একটু সবার সাথে না খেলেও নয়। কারণ সবাই খেলে আমি যদি অন্য কিছু খাই, সেটা ঠিক ভালো দেখায় না, আর এটাকে বলা হয় ম্যানার। তো এই যে চলুন চাটা বসে খেয়ে নিই। আর সেই সাথেই আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি কোথাও কোনো অংশে ভালো লেগে গিয়ে থাকে, প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা অলরেডি সেটা করে ফেলেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আজকের মতো আসি, সবাই খুব ভালো